বিএসএসসি মাঠে প্রচণ্ড জমায়েত এখানে মাথা ঢুকতে না কেন বড় সাইজ নেই ও দিদি দিদি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে চারিদিকে ডিসপ্লে সিস্টেম করা আছে, দেখার কোনো সমস্যা হবে না। চল যাই, চলো ইধার মাঠে বর্ষা হয়েছে, কাদা যাওয়ার জন্য বালি দিয়ে দেওয়া আছে। আমি আমাদের বাদুরিয়ার ব্যাগ কিন্তু এসছেন আমাদের মধ্যে। আমি সবাইকে নমস্কার। আজকে সভার সঞ্চালক তথা আমাদের রাজ্যের কাজ নেতৃত্বে আজকে সভার সকলের আমাদের উপস্থিতি এবং একটা সুন্দর রাজনৈতিক সমাবেশ উপস্থাপনায় তার দক্ষতা আমরা দেখতে পাচ্ছি। আমাদের বসিরহাট লোকসভার প্রিয় প্রার্থী হাজী নুরুল ইসলাম সাহেব, আমাদের রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন্দ্র সহ আমাদের বসিরহাটের জেলার সমস্ত নেতৃত্ববর্গ এবং আমার সহপাঠী এমএলএ বন্ধুরা প্রত্যেককে আমি আমার অভিনন্দন জানাই এবং বহন করতে আমি আপনাদের কাছে অনুরোধ করব, এটা লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনে আমাদের ভারতবর্ষ কিভাবে পরিচালিত হবে সেই দিক নিদর্শন করতে এবং সেই দিকে আমাদের নির্ণয় করে ভোট দিতে হবে। সেই জন্য আমাদের রাজ্যে আমাদের সকলের আইকন বা আমাদের দলের যুব নেতা অভিষেক ব্যানার্জি আগমন করছে। তিনি বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের এই লোকসভা নির্বাচনের দিক নির্দেশ করে দেবেন এবং আমাদের করণীয় কর্তব্য কি সে ব্যাপারে তিনি বৃহৎ আকারে বক্তব্য দিয়ে আমাদেরকে জানিয়ে দেবেন। দেখা যাচ্ছে উনি কিছু গ্যারান্টি দিচ্ছেন, আর এমন কি প্রোডাক্ট তৈরি করেছে সেই প্রোডাক্ট বাজারে সেল করার আগে উনি গ্যারান্টি দেওয়া শুরু করেছেন। আমাদের ভারতবর্ষের একটা আইনি গ্যারান্টি ছিল, সেই গ্যারান্টি কোথায় ছিল? এমডি এনআরজিএ একটা গ্যারান্টি ছিল। এইটা আমি সকলকে বলছি, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সবাই একটা জোরে হাততালি দিয়ে সমর্থন দিন। একদম সামনে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।
অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ বলবেন। তার আগে আমাদের প্রার্থী হাজী নুরুল ইসলাম, তাকে বলবো দু এক কথা বলার জন্য, তাকে আপনারা আশীর্বাদ করবেন। বসিরহাট কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুরুল ইসলাম আগেও দাঁড়িয়েছিল, 2009 থেকে জিতেছিলেন। আবার তাকে আমি বলছি, আপনারা সবাই তাকে জেতাবেন, এই মমতা ব্যানার্জি প্রার্থীকে জেতাবেন। আর এখন বক্তব্য রাখবেন হাজী নুরুল ইসলাম। আজকে এই সভাপতি মন্ত্রী মাননীয় শ্রী ঘোষ, আমাদের সকলের নয়নের মণি, আমরা যাকে অনুসরণ করি, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি তার কাছে কৃতজ্ঞতা জানাই। আমি তাকে আমার মন থেকে আমি তার ধন্যবাদ জানাই। আমাদের মঞ্চের সকলের তাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনাদের কাছে আমার বলার কিছু নেই, আপনাদের কাছে আমার নতুন করে পরিচয় দিতে হবে না। আপনারা সবাই আমাদের চেনেন, শুধু আপনাদেরকে বললেন আশীর্বাদ করুন, দোয়া করুন। 2009 যেরকম করেছিলাম, আপনাদের আবার আমি সেইভাবে আমাদের পাশে থেকে সকলের সাথে বসিরহাটের পক্ষ থেকে সবাই আমাদের যারা নেতৃত্ব আছে, ছাত্র যুব মহিলা সবাই মিলে একসাথে একটা ফুলের মালা আমরা দেবে। আমি বলবো বাদল অর্গানাইজ করে দেবেন, বাদল আলীকে বলবো অর্গানাইজ করে দেবেন। বসিরহাটের পক্ষ থেকে খুব বড় একটা গোলাপের মালা, এই মালাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেবে। সবাই মিলে খোলা দেবে না, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ঠিক আছে, এবার এই সবাই বক্তব্য রাখবে আমাদের সকলের প্রিয় সাংসদ, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, তিনি আমাদের প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করেছেন। আপনারা বসে পড়ুন, সবাই দেখতে পাবেন, অসুবিধা হবে না। বলছি বসে পড়ুন, যারা পিছনে বসে আছে তাদের দেখতে অসুবিধা হবে। বাদিকে যারা দাঁড়িয়ে আছে বলছি, চেয়ার আছে এখানে চেয়ারের ব্যবস্থা করতে হবে। সংবাদ মাধ্যমের যারা আছে এখানে 8-10টা চেয়ারের ব্যবস্থা করো, বাদিকে যারা দাঁড়িয়ে আছে। সামনে অনেকে দাঁড়িয়ে আছে। আজকে সভার সঞ্চালক ও সভাপতি বিধাননগরের বিধায়ক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্য কংগ্রেসের সভাপতি এবং বরিশাল লোকসভা কেন্দ্রের জোড়াফুল প্রতীক চিহ্ন নিয়ে প্রার্থী হাজী নুরুল ইসলাম সহ আমাদের মধ্যে রয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মন্ত্রী পার্থ ভৌমিক সহ নির্মল ঘোষ রয়েছেন, জেলা সংগঠনের চেয়ারম্যান শরৎ ব্যানার্জি রয়েছেন, মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক এবং খাদ্যমন্ত্রী রতিন ঘোষ রয়েছেন, অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী রয়েছেন, সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো রয়েছেন, হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল রয়েছেন, স্থানীয় বিধায়ক ডক্টর সন্তোষ ব্যানার্জি রয়েছেন, স্বরূপনগরের বিধায়ক সদস্য বীণা মন্ডল,
বিধানসভা বিধানসভার বিধায়ক সদস্য উষারানী মণ্ডল, বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কাজী আব্দুল রহিম রয়েছে, রফিকুল ইসলাম মণ্ডল রয়েছে, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইনামুল ভট্টাচার্য, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী 140 কোটি টাকা খরচা করে তাদের ন্যায্য পারিশ্রমিক গত মাসে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার দেওয়া হয়। মমতা ব্যানার্জির গ্যারেন্টি লক্ষ্মীর ভান্ডার, মমতা ব্যানার্জির সরকার 3164 কোটি টাকা খরচা করে